5 সন্তানের জননীর জন্য আপনাদের কোনো ব্যবস্থা করা আছে কিনা বা কি করতে পারেন তাদের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে 5টি সন্তান জন্ম দিয়েছে এক দম্পতি। সেখানে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের সহযোগিতা করার মতো আমাদের তেমন কোনো অর্থনৈতিক তহবিল নেই। তবে আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতি বছর একটা অনুদান আসে। প্রতি বছর প্রায় আমরা 50,000 টাকার মতো করে অনুদান পাই। সেই খাত থেকে আমরা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পারি যদি আমাদের কাছে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বাউফল পটুয়াখালী মহোদয় বরাবর আবেদন করে, তাহলে আমরা সেখান থেকে তাদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য ব্যবস্থা করা যেতে পারে। এবং এই বিষয়টা সহযোগিতা করার জন্য আমাদের উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান স্যার এবং আমাদের বাউফল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন এদের পরিবার থেকে আমাদের নিকটে 5 সন্তানের বিষয়ে অবহিত করে একটি আর্থিক সাহায্যের আবেদন দিলে বিষয়টা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিতে পারি। আসসালামু আলাইকুম, আমি লামিয়া আক্তার। আমার 5 সন্তান হয়েছে। ওদেরকে ভরণ পোষণ করতে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে। আমার হাজব্যান্ড ছোট একটা দোকান দেয়, আমার বাবা এই ব্রিকফিল্ডের কাজ করে। দৈনিক ওদের পিছে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাইতেছে। ওদের খাওয়া থেকে পড়া, প্যাম্পার্স থেকে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। সরকার যদি আমাদের পাশে থাকে তাহলে আমি আমার বাচ্চাগুলোর সুন্দর করে মানুষ করতে পারবো। ওদেরকে আমাদের ঘুম নিদ্রা কিছু নাই ওদের জন্য। এখন যদি সরকার বা কোনো মানুষ আমাদের পাশে থাকে তাহলে আমরা সুন্দর করে ওদেরকে মানুষ করতে পারবো। মানুষ তো অত চাইয়া অনেক কিছু পায় না, আর আল্লাহ আমার 5টা সন্তান দিছে। আল্লাহর কাছেও একটা চাওয়া যে আল্লাহ যে আমার 5টা সন্তান সুস্থ রাখে, ভালো রাখে, ওদের নেক হায়াত বাড়াইয়ে দেয়, এটাই আমার চাওয়া। আর সরকার যদি কেউ আমাদের পাশে থাকে তাহলে আমি সুন্দর করে আমার বাচ্চাগুলোর মানুষ করতে পারবো, ওদের বড় করতে পারবো। নাহলে তো আমি তো কিছু করতে পারবো না। ওদেরকে আমি বাঁচাইতেই পারবো না। যদি আমার হাজব্যান্ড একটা ছোটোখাটো ব্যবসা করে, তারপর আমার হাজব্যান্ডে অনেক দেনা হয়ে গেছে। আমরা কিস্তি উঠাইয়া তারপর ওরা হওয়ার পর থেকে অনেক টাকা পয়সা 5-6 লাখ টাকার উপরেই চলে গেছে ওদের পিছে। এখন যদি কেউ সরকার তো এখন পর্যন্ত আমাদের দিকে একটু মুখ তুলে একটু তাকায় নাই। কারণ আমাদের 5-5টা বাচ্চা একটু সরকারে যদি তাকায় তাহলে তো আমরা সুন্দর করে বড় করতে পারবো, মানুষ করতে পারবো। সরকারের কাছে এইটাই আমার চাওয়া। 1 নম্বর 2 নম্বর দিয়ে একদিনে বেডে হয়েছে, ওই থেকে আমরা হসপিটাল দিয়ে একবারে চিহ্ন রাখছি। ওরা সবাই ঘুমায় নাই, লিপে ঘুমাই গেছে। বড় সড় নির্ধারণ করা যায় না।